কিয়ামতের পূর্বে ব্যভিচার, জেনা এবং মদ্যপান বৃদ্ধি পাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আজ থেকে 1450 বছর পূর্বে বলে গিয়েছেন যে কিয়ামতের আগ মুহূর্তে, কিয়ামতের পূর্বে জেনা, মানুষ জেনাকে, ব্যভিচারকে হালাল মনে করবে, পরকীয়াকে হালাল মনে করবে, তারা বিনোদন হিসেবে গ্রহণ করবে এবং মদ্যপান, তারা এই মদের নামকে ভিন্ন রেখে তারা মদ পান করবে। সমাজে জেনা, ব্যভিচার এবং মদ্যপান খুবই বেড়ে গিয়েছে সারা বাংলাদেশে, এমনকি সারা পৃথিবীতে মদ, জুয়া, জেনা, ব্যভিচার, মানুষ এখন জেনাকে পাপ মনে করে না। জেনাকে কি মনে করে না? পাপই মনে করে না, মনে করে ছোট কিছু বিষয়। এই জেনা, ব্যভিচার, পরকীয়া একজন মানুষকে ধ্বংস করার জন্য, একটা স্বামী স্ত্রীর সংসারকে ধ্বংস করার জন্য একটা পরকীয়াই যথেষ্ট। স্বামী স্ত্রী রয়েছে, স্বামী স্ত্রী দুইজন রয়েছে, কিন্তু হঠাৎ স্বামী অন্য মহিলা, যার সাথে দেখা করা হারাম, এমন মহিলার সাথে আস্তে আস্তে সাক্ষাৎ, আস্তে আস্তে কথা বলা, আস্তে আস্তে বিভিন্ন সময় এক পর্যায়ে দেখা যাচ্ছে যে নিজের স্ত্রীর দিকে আর মন বসে না, সেই নগ্ন বেহায়া মহিলার দিকে সে ঝুঁকে পড়ে যায়। স্ত্রীর কথা শোনে না, স্বামী তার স্ত্রীর কথা শোনে, স্ত্রী তার স্বামীর কথা শোনে না, এমন বিভিন্ন প্রকার সালিশ বৈঠক পর্যন্ত বসে। শেষ পর্যায়ে একদম এই পরকীয়ার প্রতিফলটা কি? শেষ পর্যায়ে নিজের সংসারও টিকে না এবং ওই মহিলার যে সংসার রয়েছে, ওই মহিলার সংসারটাও কি হয়ে যায়? ভেঙে যায়। কিয়ামতের পূর্বে পরকীয়া বৃদ্ধি পাবে এবং ব্যভিচার মানুষ হালাল মনে করবে। قال رسول الله صلى الله عليه وسلم إن من أشراط الساعة, কিয়ামতের ছোট ছোট আলামতের মধ্যে অন্যতম একটা আলামত আইরফাআল ইলম, কিয়ামতের আগে বিদ্যাকে উঠিয়ে নেওয়া হবে। ভালো আলেমরা পৃথিবীতে থাকবে না, জ্ঞানী আলেমরা পৃথিবীতে থাকবে না, তাদের মৃত্যুর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইলম, জ্ঞানকে উঠিয়ে নেবেন। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ায়াসবুতাল জাহলু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের পূর্বে মূর্খতা বৃদ্ধি পাবে, জাহেল মূর্খতা বৃদ্ধি পাবে। তারপরের কথা বলেছেন ওয়াইশরাবাল খামরু, কিয়ামতের আগ মুহূর্তে, কিয়ামতের পূর্বে ওয়াইশরাবাল খামরু, মদ্যপান বৃদ্ধি পাবে। মানুষ বিড়িকে, জর্দাকে মানুষ মদ হিসেবে গ্রহণ করে না, তারা বলে এমনি খায়, এমনি মন চায় দেখে খায়। বন্ধুরা আমার, এই বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, ইয়াবা, ফেন্সিডিল, আপনি যাই কিছু বলেন না কেন, ডাল, এগুলো যাই কিছু খান না কেন, এগুলো হচ্ছে টোটালে হারাম। এখানে ওই মাকরু, অপছন্দ নিয়ে এগুলো বলার কোনো সুযোগ নেই। বন্ধুরা, এজন্য আজকাল কিছু এক শ্রেণী আলেমদের জন্য আজকে বর্তমান মানুষ এই নেশাদার দ্রব্য বিড়ি, তামাক, জর্দাকে তারা মনে করে মাকরু, হালাল, কিছু কিছু আলেমের জন্য বর্তমান সময়ে। বন্ধুরা আমার, এবং ওই সমস্ত হুজুরেরাও বিভিন্ন জায়গায়, বিভিন্ন মাহফিলে, বিভিন্ন জায়গায় মানুষের সামনে ওপেন জর্দা দিয়ে পান খাচ্ছে।